হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত্রে গোসল ফরজ হয়েছে, গোসল না করিয়া করিয়া আপনি পয়গম্বরের জন্য এমন পাগল, আপনি পয়গম্বরের জন্য পাগল পারা হইয়া ছুটে এসেছে। এই উহুদের ময়দানে সে নাকি শাহাদাত বরণ করেছে। তবে আমি আপনার কাছে জানাই দিতে চাই, যেহেতু আমার স্বামী হানজালার গোসল ফরজ হয়েছে, আপনি তো সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করেন, তবে আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের জন্য এমন পাগল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে যাবার আগ মুহূর্তে পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার পর পয়গম্বর জানাই দিলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, উহুদের ময়দানে যাওয়া লাগবে। এমত অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবাহের সময় চলে আসলো। পয়গম্বর হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবাহটা পড়ায় দিল, খেজুর পরিপূর্ণ ছিটায় দিল। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার হানজালা গিয়ে ডাক দিয়ে বলল, পয়গম্বর আপনি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়াই করবেন, নতুন বিবি লইয়া আমি বাসর রাত্রের ভিতরে মজা মারবো, এটা হতে পারে না। আমি আপনার সাথে উহুদের ময়দানে যেতে চাই। পয়গম্বর জানাই দিলেন, ও হানজালা, না না, আমি পয়গম্বরের আদেশ তোমাকে পরিপূর্ণ মানাই লাগবে। যাও যাও, নতুন বিবির সাথে সময় দাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু এবার বাসর ঘরের ভিতরে পরিপূর্ণ চলে গেল। বাসর ঘরের ভিতরে যাওয়ার পর এবার বাসর রাত পরিপূর্ণ উদযাপন করার পর ভোর বেলায় এবার হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন তার ফরজ গোসল হয়ে গিয়েছে, ফরজ গোসল করার জন্য যখন সে গোসলখানায় আসলো গোসল করবে, এমত অবস্থার ভিতরে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে কে যেন আওয়াজ দেয়, ক্বালা কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো ওই উহুদের ময়দানে পরিপূর্ণ শাহাদাত বরণ করেছে, পরিপূর্ণ নিহত হয়ে গিয়েছে। এই আওয়াজটা যখন হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে যখন পৌঁছালেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড় মেরে এবার বিবির দরবারে চলে গেল। বিবির দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলে, বিবি আমার, দ্রুত তরবারিটা দাও, তরবারি লইয়া কি করবেন স্বামী আমার? বলে, আমি এখন উহুদের ময়দানে চলে যাইব। ও স্বামী আমার, আপনি তো বিবাহের পরে বাসর রাত্রে আপনার পরিপূর্ণ গোসল ফরজ হয়েছে, গোসলটা করিয়া তারপরে আপনি উহুদের ময়দানে যান, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলো, বিবি আমার, আমার নবীর জন্য তোমার ভিতরে কোনো ভালোবাসা নাই? তোমার ভিতরে কি কোনো মায়া মহব্বত নাই? ওই পয়গম্বরের ভালোবাসা কি তোমার ভিতরে বিন্দু পরিমাণ নাই? আমার কানের ভিতরে আওয়াজ এসেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমি হানজালা আওয়াজটা সহ্য করতে পারি না। আমি হানজালা কার জন্য গোসল করব? আমি হানজালা কার জন্য ফরজ গোসল করব? যে নবী আমার জমিনে নাই, যে নবী জমিনের ভিতরে জীবিত নাই, আমি ওই নবীর যারা শত্রু দুশ্মন তাদের কতল করতে চাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত্রে এবার গোসল ফরজ বাদ দিয়া, গোসল করা বাদ দিয়া এবার হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে তরবারি লইয়া এবার চলে গেল উহুদের ময়দানে। পরিপূর্ণ যাবার পর উহুদের ময়দানে যাইয়া হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, উহুদের যুদ্ধ যখন শেষ হইয়া যায়, উহুদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবায়ে কেরাম যারা গাজী হয়েছে, যারা পরিপূর্ণ সুস্থ আছে, তাদের ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম,
যত আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো লইয়া লইয়া একত্রিত করো, এক জায়গায় আনাও, আমি পয়গম্বর একটু তাদেরকে দেখতে চাই। এমত অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম সমস্ত শহীদ সাহাবীদের লাশ একত্রিত করলো। একত্রিত করার পর এরপরে পয়গম্বরের দরবারে পাগলের ভেসে এক আল্লাহর বান্দি এক মহিলা দৌড়ায় চলে গেল। দৌড়ায় যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে না না, চিনতে পারে নাই। কে তুমি? তোমার পরিচয়টা দিয়ে দাও। পয়গম্বরকে ডাক দে বলে, পয়গম্বর গতকালকে আপনি হানজালা নামক একটা সাহাবীকে আপনি বিবাহ পড়াইছিলেন, মনে আছে নাকি? বলে হ্যাঁ মনে আছে। বলে দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, আমি হলো ওই হানজালার স্ত্রী। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত্রে গোসল ফরজ হয়েছে, গোসল না করিয়া আপনি পয়গম্বরের জন্য এমন পাগল, আপনি পয়গম্বরের জন্য পাগল পারা হইয়া ছুটে এসেছে। এই উহুদের ময়দানে সে নাকি শাহাদাত বরণ করেছে। তবে আমি আপনার কাছে জানাই দিতে চাই, যেহেতু আমার স্বামী হানজালার গোসল ফরজ হয়েছে, আপনি তো সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করেন, তবে আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর ঈমান কেমন, এই জায়গায় যদি আমাদের সমাজের স্ত্রী হইতো, আমাদের বিবি স্ত্রী হইতো, তাহলে কত কান্নাকাটি করতো, কত মানুষের নামে মামলা করতো, কত মানুষের উপরে কত মিথ্যা তহমত দিত। এই বিচার চাওয়ার জন্য আদালতের দ্বার প্রান্তে কত সময় অতিবাহিত করে দিত। যদিও পয়গম্বরের জন্য বড় পাগল, শুধু হানজালা রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের জন্য পাগল পারা বিষয়টা এমন না। হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীও পয়গম্বরের জন্য পাগল পারা কিনা। এরপরে হানজালা রাদিয়াল্লাহু আনহু তাকে এবারে তালাশ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম যাও যাও, হানজালার লাশ কোথায় আছে তোমরা একটু খোঁজ করে তালাশ করে আনো। আমার এই হানজালার লাশটা ইহুদি বেঈমানরা কোথাও গুম করে ফেললো নাকি, তারা কোথাও নিয়ে যে তাকে অত্যাচার আক্রমণ, তাকে তার উপরে জুলুম করতেছে নাকি, একটু দেখো 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 দেখো। সমস্ত সাহাবায়ে কেরাম এবার উহুদের যুদ্ধে তালাশ করতে শুরু করে দিল। হানজালার লাশ কোথায়, হানজালার লাশ কোথায়, পাওয়া যায় না। কিছুক্ষণ পর দেখতে পেল হানজালা রাদিয়াল্লাহু আনহু তার লাশটা একটা সাদা কাফনের কাপড় দিয়ে পরিপূর্ণ পেঁচানো। কাফনের কাপড়ের ভিতর থেকে তার চুল দেখা যাইতেছে, চুল দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। মনে হইতেছে জানি এই মাত্র সে গোসল করে আসলো। পয়গম্বরের সামনে হানজালার লাশটা নাড়া পড়ে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে, তার মাথায় হাত দিয়ে দেখতেছে মাথার চুলটা পরিপূর্ণ ভিজা। এমত অবস্থার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এবার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পরিপূর্ণ ওহী পাঠিয়ে দিলেন। ও পয়গম্বর, আপনার জন্য হানজালা কি পরিমাণে পাগল, হানজালার মৃত্যুটা আমি আল্লাহর কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে। হানজালা আপনার জন্য জীবন দিয়েছে, হানজালা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, হানজালা ইসলামের জন্য জীবন দিয়েছে। আমি আল্লাহর কাছে এই মৃত্যুটা এত পরিমাণে পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ পাক তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দিতে চাই না। আমি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তাকে জমজমের পানি দিয়া গোসলের ব্যবস্থা করেছি। তাহলে যারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, তারা তো বান্দা মৃত্যু না, কখনো মরে না। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
ইসলামকে বাস্তবায়ন করার জন্য, যারা দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, যারা আমি আল্লাহর জন্য, যারা আমার পয়গম্বরের জন্য, যারা জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুমত পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেবে, তারা কেউ মৃত্যু না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা কখনো মৃত্যু না, তারা মরে না, মরে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা পরিপূর্ণ জীবিত থাকে, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝতে পারো না। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক তাহলে সাহাবায়ে কেরাম তাদের সম্পর্ক আল্লাহ পাক বললেন, যারা দুনিয়ার ভিতরে ইসলামের জন্য যারা জীবন দেবে, যারা আল্লাহর জন্য জীবন দেবে, তাদের মৃত্যুটা বান্দা সাধারণ কোনো মৃত্যু না, তারা মৃত্যু না, তারা হলো শহীদ। আর শহীদদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। আমরা সকলে জান্নাতে যেতে চাই কিনা বলেন? সকলেই আমরা জান্নাতে যেতে চাই, সকলেই আমরা জান্নাতে যেতে চাই। আমাদের মাল ধন